ধর্মনগরের ইন্ডিয়ান অয়েল ডিপো সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা। জানা যায়, গতকাল রাতে অর্থাৎ সোমবার রাত আনুমানিক 8টা 30 মিনিট নাগাদ ধর্মনগর দমকল বিভাগের কাছে একটি খবর আসে যে ইন্ডিয়ান অয়েল ডিপো সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছে এক ব্যক্তি। এই ঘটনার খবর পেয়ে তারা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বিভাগের কর্মীরা। সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল বিভাগের কর্মীরা। আহত ব্যক্তি সেন্সলেস অবস্থায় থাকায় সেই ব্যক্তির পরিচয় কিছুই জানা যায়নি। অপরদিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ডক্টর আশিস দাসকানঙ্গ ওনার চিকিৎসা শুরু করে এবং প্রাথমিক চিকিৎসা করার পর ওনাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। ধর্মনগর থানার পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তির পরিবার পরিজনদের যাতে খুঁজে বের করে সেজন্য তারা ধর্মনগর জেলা হাসপাতালে যায়। এই বিষয়ে ধর্মনগর সোমবার রাত আনুমানিক 9টা 30 মিনিট নাগাদ ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক এবং দমকল বিভাগের কর্মী বিস্তারিতভাবে বললেন। এখন বাজারে গেছে, আমরা দেখতে পেলাম আপনার কাছে একটা কল আছে, আপনার ইন্ডিয়ান অয়েল ডিপোর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওইখানে গেলাম। ডিপোর সামনে হাতের বাম দিকে যে একটা রেস্টাউর আছে, ওইখানে একজন ভদ্রলোক মাটির মধ্যে পড়ে রয়েছে। আমরা তাই তখন নিয়ে আইনে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে দিয়েছি ধর্মনগর। তাই মুখে দিয়ে দেখছি একটু ব্লিডিং হয়েছে আর মাথা ওটা খাইতে গেছে। নাম জিজ্ঞেসেন নি? না, তাই সেন্সলেস অবস্থা, নামটা আমরা বুঝতে পারছি। আগে আমরা দেখলাম যে দমকল বিভাগের কর্মীরা এক ব্যক্তিকে নিয়ে এসেছে, এই ব্যাপারে একটু জানতে চাইব। অল্প কিছুক্ষণ আগে দমকল বিভাগের গাড়ি করে একজন অজ্ঞাত পুরুষ ব্যক্তিকে নিয়ে এসেছে। বয়স আনুমানিক 50-এর মতো হবে। ওনার সঙ্গে কেউ নেই এবং উনি অজ্ঞান অবস্থায়, ওনার মির্গি বা খিচুড়ি হচ্ছে এই অবস্থায় নিয়ে এসেছেন। আমরা ইমার্জেন্সি ওয়ার্ডে ওনার প্রাথমিক চিকিৎসা করেছি এবং ওনার মির্গি বা খিচুড়ির বন্ধ হয়েছে। প্রাথমিক ওষুধ দেওয়ার পরে এখন আমরা মেডিসিন ওয়ার্ডেও ওনাকে ভর্তি করেছি এবং পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে। ওনার পরিবারের কাউকে যাতে খুঁজে পাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা ওনার চিকিৎসা চলছে, এগুলি বলতে পারি। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর আশিস দাসকানঙ্গ। থ্যাংক ইউ স্যার।